আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে ইবলিস শয়তান কেন একজন নামাজি ব্যক্তিকে নামাজে বাধা দেওয়ার পরিবর্তে তাকে নামাজ পড়তে সাহায্য করেছিল, সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, একদা একজন ব্যক্তি মসজিদে নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে রাত্রিবেলায় বের হলো। তার বাড়ি থেকে মসজিদের রাস্তা ছিল বেশ খানিকটা দূর এবং রাস্তা ছিল ঘুটঘুটে অন্ধকার। তাই কিছুক্ষণ পথ চলার পর অন্ধকারের জন্য হঠাৎ তার পায়ে হোঁচট লাগলো এবং সে একটি নর্দমায় পড়ে গেল আর তার কাপড়গুলি নোংরা হয়ে গেল। তারপর সে সেখান থেকে উঠে বাড়িতে চলে আসলো আর কাপড় পরিবর্তন করে দ্বিতীয়বার মসজিদের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর অতিক্রম করার পর সে আবারও একবার হোঁচট খেল এবং দ্বিতীয়বারও নোংরায় পড়ে গেল। সে আবারও সেখান থেকে উঠে বাড়িতে চলে আসলো এবং কাপড় পরিবর্তন করে মসজিদের দিকে রওনা দিল। কিন্তু যখনই সে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো, তখন সে দরজার পাশে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল, যার হাতে একটি লণ্ঠন ছিল। আর সেই লণ্ঠনওয়ালা ব্যক্তিটি নামাজির আগে আগে চলতে শুরু করলো আর এই নামাজি ব্যক্তিটি তার পিছে পিছে যেতে লাগলো। ফলে এইবার সেই নামাজি ব্যক্তির লণ্ঠনের রশ্মির জন্য মসজিদে পৌঁছাতে কোনো ধরনের অসুবিধা হলো না আর সে ঠিকভাবেই মসজিদে পৌঁছে গেল। কিন্তু মসজিদে পৌঁছে সেই লণ্ঠনওয়ালা ব্যক্তিটি বাহিরে দাঁড়িয়ে রইল আর নামাজি ব্যক্তিটি তাকে ছেড়ে মসজিদের ভেতরে প্রবেশ করল। মসজিদে প্রবেশ করে সে নামাজ আদায় করল। কিছুক্ষণ পর নামাজ শেষ করে সেই নামাজি ব্যক্তিটি মসজিদ থেকে বেরিয়ে এলো। সে দেখল সেই লণ্ঠনওয়ালা ব্যক্তিটি লণ্ঠন নিয়ে মসজিদের বাহিরে তার জন্য অপেক্ষা করছে, যাতে করে সে নামাজি ব্যক্তিকে সহি সালামত আবার বাড়ি পৌঁছে দিতে পারে। তাই সেই লণ্ঠনওয়ালা ব্যক্তিটি পূর্বের মতোই তাকে লণ্ঠনের আলোতে বাড়িতে পৌঁছে দিল। তখন সে নামাজি ব্যক্তিটি জিজ্ঞাসা করল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন সেই অপরিচিত ব্যক্তিটি বলল, সত্যি কথা বলতে আমি শয়তান। নামাজি ব্যক্তিটি এমন কথা শুনে বিস্মিত হয়ে গেল। তখন সে নামাজি বলল, আমার নামাজ কাজা হয়ে গেলে তুমি তো খুশি হতে, কিন্তু তুমি আমাকে লণ্ঠনের আলোতে মসজিদে পৌঁছে দিলে কেন? এর আসল রহস্যটা কি? তুমি আমাকে ইবাদত করার জন্য সাহায্য করলে কেন? তখন ইবলিস শয়তান উত্তর দিল, আমি তোমাকে সাহায্য করিনি, বরং তোমাকে বেশি বেশি সওয়াব করা থেকে বাধা দিয়েছি। তখন নামাজি ব্যক্তিটি জিজ্ঞাসা করল, কিভাবে? ইবলিস উত্তর দিল, তুমি যখন প্রথমবারের মতো হোঁচট খেয়েছিলে আর তুমি নর্দমার মধ্যে পড়ে গিয়েছিলে আর কাদায় তোমার কাপড় নোংরা হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। আর তুমি যখন দ্বিতীয়বারের মতো হোঁচট খেলে আর তোমার কাপড় দ্বিতীয়বারের মতো ময়লা হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পরিবারের সমস্ত লোকদেরকে মাফ করে দিয়েছিলেন। আর এই জন্যই আমি চিন্তায় পড়ে গেলাম, এইবারও যদি তুমি হোঁচট খেয়ে পড়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার গ্রামের সমস্ত লোকজনকে মাফিরাত করে দেবেন। এই জন্য আমি লণ্ঠন নিয়ে তোমাকে সাহায্য করার জন্য চলে আসলাম, যাতে করে তুমি লণ্ঠনের আলোতে নর্দমাতে না পড়ে গিয়ে সহিহ সালামতে মসজিদে পৌঁছে যাও। আল্লাহু আকবার। বন্ধুরা, আমাদের উচিত যে আমরা সবসময় আল্লাহ তাআলার ইবাদত করি। কেউ যদি আল্লাহ তাআলার দিকে এক পা হাঁটে, আল্লাহ তাআলা তার দিকে 10 পা এগিয়ে আসেন। আর যদি আমরা আল্লাহ তাআলার দিকে চলি, আল্লাহ তাআলা আমাদের দিকে দৌড়ানোর মতো আসেন। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনি আমাদের ছোট বড় সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন। আমিন।